বাবাকু এই দাঁড়া বলছি দাঁড়া, নাহলে ঢাল দিয়ে তোর মাথা খুলে উড়িয়ে দেবো। এই আমার কোনো মন লাগছে না, ফায়ার। তুই জানিস আমি কি ধরনের পুলিশ অফিসার? সারাদিন এসে করে বসে থাকি, আর তুই এই রুটু করো মেয়ে আমাকে মাঠে মাঠে ডোর মারি নিলি। তোর কিছু বলি রে? ও মা গো বাবা গো, তুই ওই ছাগলটাকে এমন মারা মেরেছি ও ম্যামে করেছে, তাও তুই ছাড়িসনি। আজ তোকে এমন পিটানি পিটাবো ওই ছাগলটা মনে ম্যামে করবি, তারপরে তোকে ছাড়বো। এই লাগা মার। শালা ছাগল মারা মস্ত লাগিস না। এই চলে ও আমি কোনো লাগছে না, মারি না, চল মারি না। আমি ছাগল উত্তর বাবা করছি মে কি হরে মে। হ্যাঁ চল এবার থানায়, ছাগলে কিছু খাইনি তাও তুই ছাগলকে মেরেছি, তোকে আর জেলের গাড়ি টানি কাজ ছাড়বো। বিশ্বাস করেন স্যার, আমার ফসল খেয়েছিল বলি আমি দুগাই মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবি নি। সত্যি বলছি স্যার, আমি বিনি অন্যায় ছাগল মারিনি। বিনি অন্যায় ছাগল মারিসনি? তাহলে চ ছাগল আনার বাড়ি। কে মিথ্যে কথা বলছে আর কে সত্য কথা বলছে সব প্রমাণ হয়ে যাবে। ওগো মেয়েটা, তুমি যে বললে ছাগল বিনি অন্যায় মেরেছে, আর এই যে বলছে ফসল খেতে বলি মেরেছি। না না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? তোমার ছাগল আমার জমির এক কাটা ফসল গালিছে, তার লাগি মেরেছি। খবরদার মিথ্যে কথা বলবা না। আমার ছাগলকে যেভাবে পেট ভরে খাই দিয়েছি, তোমার ফসল খেতেই পারে না। কনস্টেবল অ্যারেস্ট হিম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মেয়েটাকে না, ওই ছাগলটাকে অ্যারেস্ট কর। স্যার, ছাগলের হ্যান্ডকাপ কোথায় পরাবো? আরে ছাগলে হ্যান্ডকাপ গলায় পরানো আছে, দেখতে পাসনি? লিচো। স্যার, আপনি ছাগলকে কেন অ্যারেস্ট করছেন? কেন তুমি বুঝতে পারছো না? তুমি বুঝছো ফসল খাইনি আর ও বুঝছে খেয়েছে। আসলে আসামি তুই ছাগল, একে কই তুললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার, ছাগলে কথা বলতে পারে নাকি, তাই ওকে কোর্টে নিয়ে যাব বলছেন। তোমার ছাগল যদি কথা না বলতে পারে তাহলে আমার পেটে যাবে। এই চ। স্যার, আমি গরিব মানুষ, ছাগলটা নিয়ে যাই না, ছেড়ে দেন। দেখুন ম্যাডাম, আইনের কাছে আমার হাত বাঁধা, আসামিকে আমাকে ধরতেই হবে। এই লিচ। না, আমার ছাগল নিয়ে যেতে দেবো না, আপনি ছেড়ে দেন। ভালোই ভাই বলছে ছাগল ছেড়ে দাও, না হলে বডি অরেঞ্জ করে দেবো। ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো ছাড়ো। তোমার কি হইলো? তুমি এরকম করছো কেন? কই কিরকম করছি? ঘুমে ঘরে চিল্লাইছিলি, ছাড় ছাড় বললি, আর এখন কত বাজছে দেখো দিনে, ইন্টারভিউ দিতে যাবে না? হ্যাঁ যাবো। জানো আমি একটা স্বপ্ন দেখছুনু, আমি পুলিশ অফিসার হই সবাইকে মেরিবে আসুনু। সবসময় পুলিশ অভাব করো, তাহলে পুলিশের স্বপ্ন দেখবে না। যাও ইন্টারভিউটা দিয়ে আসো গা। ঠিক আছে, আমি গা ধুয়ে আসছি, তুমি খাবারটা রেডি করো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি বসুন। আপনার নাম কি? আমার নাম শফিক শেখ। আচ্ছা, আপনি যে পুলিশের চাকরি করবো বলছেন, আপনি কি সততা নিয়ে পুলিশের চাকরি করতে পারবেন? অবশ্যই পারবো স্যার। গুড। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সঠিক সঠিক উত্তর দিন তো। ঠিক আছে স্যার, করেন। বলুন তো, পলাশের যুদ্ধ কার কার সঙ্গে হয়েছিল? স্যার, ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লা। বাহ, তোমার নেক্সট প্রশ্ন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছিল? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার,
এক্ষুনি আসি, আমি এক্ষুনি আসি, এক্ষুনি আসি। এই শোনো, বলুন স্যার। আমার ঘরে একজন লোক বসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো কত। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, কথাটা কে বলেছিল? আমি একটু পরেই আসি, উত্তরটা যেন পাই। ঠিক আছে স্যার। কি ব্যাপার, ছেলেটাকে বেঁধে এইভাবে মারধর করেছো কেন? স্যার, নাম কি আর সহজে বের করতে চাই? লাঠি দিয়ে যখন ঝেড়েছি না, নাম সব এমনি এমনি বলতে লেগেছে। তার মানে? তাহলে শোনেন। কিরে, তুই নাকি খুব বাহাদুর হয়ে গেছি? কেন স্যার? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথা কে বলেছিল বল? স্যার, সুভাষচন্দ্র বসু। কোন সুভাষ? ওই ঘোষপাড়ার সুভাষ? সুভাষ নামে তো অনেকেই আছে, তার বাপের নাম বল। বাপের নাম? স্যার, বাপের নাম তো সঠিক মনে আসছে না। মনে আসবে কি করি? মিথ্যে কথা বললে মনে আসে? সত্যি কথা বল, নাহলে তোকে মেয়েরই সাথে দেবো। আমি তো সত্যি বলছি স্যার, ওই করে সুভাষচন্দ্র বসুই বলেছিল। তুই খুব উল্টো পাল্টা কথা বলছি। তোর রক্ত কম হয়ে গেছে, আর সবার সাথে রক্ত চাই বেড়াচ্ছি না, তোর রক্ত মেরি পানি করে দেবো। এই কে আসি দৌড়ি লাই তো। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আর পাঁচটা লোককে কি জিজ্ঞেস করেন গা, এই কোয়াটাই বলবে। হ্যাঁ, সেই পাঁচটা লোকে তো জিজ্ঞেস করবই। আগে তুই বল, কেন রক্ত চাই মানুষকে স্বাধীনতা দেবো বলেছিলি? স্যার, আপনার কোনো ভুল হয়েছে, আমি কেন রক্ত চাবো? আবার মিথ্যে কথা বললা? তোর কিছু বলি রে। ও মাকে বাবাকে মেরে ফেললে গো, আমাকে বাঁচাও গো। দেলার মারেন না, দেলার মারেন না, আমি বলছি। তাহলে বল, এই কথা কে বলেছিল? তোমরা আমার রক্ত না মিটমানে যাই না দেবো, এই কথা আমি বলেছি না। যাক, এই কথাটা এতক্ষণ একার স্বীকার করলি। এই কথাটা আগে বললেই পারতিক, তাহলে আর এত মায়ের খাতিক নেই। স্যার, তাহলে আপনিই বলেন, কাজটা আমি সমাধান করতে পেরেছি তো? কচু করেছো তুমি। এসব তারকাটা লোককে কে যে চাকরি দেয় আমি নিজেই বুঝতে পারিনি। কেন স্যার, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? একটা ভালো মানুষকে মেরে অক্ষম করে দিয়েছো, আর তুমি বলছো কি অন্যায় করেছি? আমি এক্ষুনি সাসপেন্ড করবো তোমাকে। স্যার, দয়া করে বলছে আমাকে সাসপেন্ড করেন না। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে সাসপেন্ড করবেন না। ঠিক আছে, তোমাকে সাসপেন্ড করবো না, কিন্তু তুমি একে বাড়ি নিয়ে যাও। যতদিন না সুস্থ হয়ে ও চাকরি পাচ্ছে ততদিন ও তোমার বাড়িতেই থাকবে, এটাই তোমার শাস্তি। ঠিক আছে স্যার, আমি তাই করব। এই চলো আমাদের বাড়ি। তুমি যেভাবে মেরেছো ও যেতে পারবে না, ওকে ঘাড়ে করে নিয়ে যাও। ঠিক আছে হাবিলদার। কিছু বলছেন স্যার? হ্যাঁ, একে ধরুলি যাইতে হবে। কোথায় স্যার? আমাদের বাড়িতে। কি গো, তুমি কাকে ঘাড়ি করলে আসছো? আর বলো না, এসপি সাহেব মেরি লেথড়ি দিয়েছে, আমার ঘরে চাপ আছে। তোমার ঘরে চাপ আছে মানে? হ্যাঁ গো, এ যতদিন সুস্থ না হবে সব ডাক্তার খরচ মরচ আমাকে দিতে হবে। না না, এসব বাড়তি ঝামেলা আমি নিতে পারবো না। এই লোকটাকে তুমি এসপি সাহেবের বাড়িতে ঘুরে দাসো গা। ও গো, তুমি আমার চাকরিটা খাবা নাকি? ও ক টাকা খাবে? ও যা খাবে ও 4 গুণ আদায় করবার বাড়িতে থাকি। 4 গুণ টাকা আদায় করবা? কিন্তু কিভাবে? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমার সেসব প্ল্যান করা আছে। তুমি একে সাইডে খেতে দাও গা, আমি আসছি। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। কি হলো, কিছু বলছেন স্যার? শফিক আপনার কেউ হয়? আমার স্বামী।
কেন ওর কিছু হয়েছে নাকি স্যার? না না, কিছু হয়নি। শফিক ইন্টারভিউ দিতে গিয়েছিল না, উনি সিলেক্ট হয়ে গেছে। এত খুশির খবর! আব্বা মা, আপনারা তাড়াতাড়ি বাইরে আসেন। কি হলো বৌমা, কি হলো? মা, আপনার ছেলে চাকরি হয়ে গেছে। আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এ তো খুব খুশির খবর গো। যাক, এতদিন পর আমার ছেলে মনের আশা পূর্ণ হলো। না না, আপনারা ভুল ভাবছেন। এখনো আপনার ছেলে মনের আশা পূর্ণ হয়নি। এখন ট্রেনিং চলছে, কিছুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তার জন্য আমাকে শফিক পাঠিয়েছে। শফিক পাঠিয়েছে? কিসের জন্য স্যার? দেখুন, চাকরি তো আর শুধু শুধু হয় না। উপর থেকে 7 লাখ টাকা চেয়েছিল, আমি বলে কয়ে 2 লাখ টাকা রাজি করেছি। টাকাটা দেন, আজকেই লাগবে। টাকাটা আজ কি লাগবে স্যার? আজকে টাকাটা না দিলেও হবে, কিন্তু চাকরিটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। না না, আজকেই টাকা দেবো। আমার ছেলের পুলিশ হওয়ার কত স্বপ্ন। আপনি একটু দাঁড়ান স্যার, আমি টাকাটা নিয়ে আসছি। শফিক, এখন শরীর কেমন আছে? খুব ভালো আছি স্যার। ভালো তো থাকবেই স্যার। দামি দামি ওষুধ, ভালো মন্দ খাবার আর সেবা যত্ন তো আছেই। এবার উচিত শিক্ষা পেয়েছো তো? এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। একে সুস্থ করতে তোমার কত টাকা খরচা বলো? ওর কেন করতে হবে স্যার? সব খরচ তো আমার। তোমার খরচ মানে? স্যার, এই লোকটা আমাকে চাকরি দেবো বলে আমার বাড়িতে কি 2 লাখ টাকা লেগছে। সেই টাকা দিয়ে তো আমাকে চিকিৎসা করছে আর ভালো মন্দ খাওয়াইছে। হ্যাঁ, চাকরি আর দিন নাইলে আমার সবই যাবে। No, 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 no.